All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, various uses of to have verb. Number 1, থাকা। হ্যাভ ভার্বের অর্থ থাকা, এর সপক্ষে ট্রান্সলেশন হলো I have neither time nor intention to gossip, অর্থাৎ গল্প করার মতো সময় এবং ইচ্ছা কোনোটাই আমার নেই। নাম্বার 2, ভাষা ইত্যাদি জানা। ট্রান্সলেশন হলো হি হ্যাজ এ লিটল ইংলিশ, সে কিছুটা ইংরেজি জানে। নাম্বার 3, জন্ম দেওয়া বা গিভ বার্থ, সি ইজ গোয়িং টু হ্যাভ এ বেবি, তিনি এক শিশুর জন্ম দিতে চলেছেন। নাম্বার 4, বাগে পাওয়া বা কাবু করা, হি হ্যাড মি দেয়ার, সে আমাকে কাবু করে ফেলেছিল। নাম্বার 5, বোকা বানানো বা ঠকানো। বোকা বানানো এবং ঠকানো অর্থে ট্রান্সলেশন হলো ইট ডিড নট টেক মি লং দ্যাট আই হ্যাড বিন হ্যাড, আমি যে ঠকে গেছি এটা বুঝতে বেশি সময় লাগেনি। নাম্বার 6, কোনো কিছুর অঙ্গ হওয়া বা কোনো কিছুর সাথে যুক্ত থাকা। এ লিপ ইয়ার হ্যাজ 366 ডেজ, একটা লিপ ইয়ারে 366টা দিন আছে। এভরি ক্যারেক্টার হ্যাজ ইটস গুড অ্যান্ড ব্যাড আসপেক্ট, প্রতিটা চরিত্রের ভালো এবং মন্দ দুটো দিকই আছে। নাম্বার 7, উপভোগ করা, সম্মুখীন হওয়া, ব্যথা, দুঃখ ইত্যাদি পাওয়া অর্থে হ্যাভ ভার্ব এর ব্যবহার। উই হ্যাড সাচ ওয়ান্ডারফুল টাইম অ্যাট দীঘা, দীঘাতে আমাদের খুব সুন্দর সময় কেটেছিল। উই হ্যাড নো অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাট পুরী, পুরীতে আমরা একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। দ্য লেডি হ্যাড এ ব্যাড অ্যাটাক অ্যাট রুম্যাটিক পেন, মহিলা বাতের বেদনায় আক্রান্ত হয়েছিলেন। নাম্বার 8, বরদাস্ত করা, সহ্য করা, স্বীকার করা, মেনে নেওয়া অর্থেও হ্যাভ ভার্ব ব্যবহার করা যায়। উদাহরণ, আই ক্যান নেভার হ্যাভ সাচ ইনসোলেন্স অন হিজ পার্ট। নাম্বার 8, বরদাস্ত করা, সহ্য করা, স্বীকার করা, মেনে নেওয়া অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। আই ক্যান নেভার হ্যাভ সাচ ইনসোলেন্স অন হিজ পার্ট, তার এই ঔদ্ধত্য আমি কখনো সহ্য করতে পারি না। নাম্বার 9, কোনো কিছু করতে বাধ্য হওয়া অর্থে হ্যাভ ভার্ব। আই হ্যাভ টু ওবে হিজ অর্ডার, অর্থাৎ তাঁর নির্দেশ আমাকে মানতে হয়েছিল বা তার নির্দেশ আমি মানতে বাধ্য হয়েছিলাম। নাম্বার 10, মনের মধ্যে কোনো ভাব বা অনুভূতি রাখা বা পোষণ করা। উদাহরণ হলো হ্যাভ নো ফিয়ার, মনেতে কোনো ভয় রেখো না। হ্যাভ দি কনফিডেন্স দ্যাট ইউ উইল সাকসিড, মনে এই ভরসা রেখো যে তুমি সফল হবে। নাম্বার 11, কোনো গুণ ইত্যাদির পরবশ হয়ে কিছু করা অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। উদাহরণ, হ্যাভ মার্সি অন দি পুর চ্যাপ, অর্থাৎ হতভাগ্য ছেলেটির প্রতি দয়া দেখিও। হি হ্যাড দি চিক টু ডিফাই দি হেডমাস্টার্স অর্ডার, হেডমাস্টার মশাইয়ের নির্দেশ উপেক্ষা করার মতো ধৃষ্টতা তার ছিল। নাম্বার 12, কোনো কিছুতে লিপ্ত হওয়া বা চালিয়ে যাওয়া অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট শি হ্যাজ এ অ্যাফেয়ার উইথ দি বয়, সত্যি কি তুমি বিশ্বাস করো যে মহিলার সাথে ছেলেটার একটা প্রেম আছে?
I had a talk with him. তার সাথে আমার কথা হয়েছিল। নাম্বার 13, কোনো কিছু পাওয়া বা মেলা অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। The police had valuable information regarding the terrorists, অর্থাৎ সন্ত্রাসবাদীদের সম্পর্কে পুলিশের হাতে মূল্যবান তথ্য ছিল। Where can I have a good pair of shoes? কোথায় আমি একজোড়া ভালো জুতো পেতে পারি। নাম্বার 14, কিছু খাওয়া বা পান করা। হোয়াট উইল ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, অর্থাৎ প্রাতরাশের জন্য তুমি কি খাবে। নাম্বার 15, কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া বা কাউকে কিছু করতে বলা বা নির্দেশ দেওয়া বা আমন্ত্রণ জানানো অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। উই হ্যাড দি প্রফেসর টু লেকচার অন ক্রায়োজেনিক্স, অর্থাৎ ক্রায়োজেনিক্সের ওপরে বক্তৃতা করতে আমরা প্রফেসরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম। মনে রাখতে হবে এখানে হ্যাভ ভার্বটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 16, হ্যাড যদি হতো এই ভাব বোঝানোর জন্য সাবজেক্টের আগে মাঝে মাঝে প্রযুক্ত হয়। হ্যাড বলতে এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্মকে বোঝাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় হ্যাড ইট রেন্ড, যদি বৃষ্টি হতো, ইট উড হ্যাভ রুইন্ড আওয়ার চান্সেস, তাহলে আমাদের সুযোগ নষ্ট হয়ে যেত। এখানে হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাড ইট রেন্ড, ইট মিনস ইফ ইট হ্যাড রেন্ড, যদি বৃষ্টি হতো। ইট উড হ্যাভ রুইন্ড আওয়ার চান্সেস, তাহলে এই ঘটনা আমাদের সুযোগকে নষ্ট করে দিত। দ্বিতীয় উদাহরণ, হ্যাড আই বিন ইনফর্মড বিফোর হ্যান্ড, আই উড হ্যাভ মেড প্রিপারেশন, আমি যদি আগে ভাগে জানতাম তাহলে আমি প্রস্তুতি নিতাম। তাহলে আজ এই পর্যন্ত।